হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং আমরাও ভালো আছি। আর আপনাদেরকে অমরনাথ দেখাচ্ছি এই পর্বের নদীর পাড়ে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। অমরনাথের যে জম্মু কাশ্মীর পুলিশ গুফা থেকে বালতাল হয়ে শ্রীনগর পর্যন্ত আসা, সেই ভিডিওটাই আজকে শেয়ার করব তোমাদের সামনে। তো অমরনাথের যে গুহা দর্শন সেটা আমরা করছি এবং তোমাদেরকেও শেয়ার করে তুলে ধরেছি। কতটা পরিষ্কার হয়েছে জানি না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো। কতটা আইস এখানে আছে এখনো দেখা যাচ্ছে। গুফার আগে আগে এতটা আইস এখনো জমে আছে। আমাদের যে রাস্তাটা সঙ্গম থেকে গুফার দিকে এসছে সেটা পুরোটাই এরকম আইসের রোড। কারণ মানুষ হেঁটে হেঁটে এর উপরে কালো স্তরটা পড়ে গেছে, কারণ এটা পুরোটাই এটা গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার কেটে এই যে এটাকে কেটে বার করা হয়েছে। আমরা এখন গুফা থেকে মোটামুটি নেমে এসেছি, যেখানটায় ঘোড়া নিয়ে এসে ছেড়ে দেয়। ওই যে ওই পারে যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, বালটালের ঘোড়া, পঞ্চতারণীর ঘোড়া, দুটোই ওই সাইডে গিয়ে পেতে হবে। আর আমরা এখন এই রাইট সাইড দিয়ে বেরিয়ে যাব। রাইট সাইডে কোনো ঘোড়া যায় না, শুধু মানুষে হেঁটে যাওয়ার। অনেকটা কিছুতে যাওয়ার পরে, কিলোমিটার 3 যাওয়ার পরে আবার ওই বালটালের রাস্তা আর ঘোড়ার ওই রাস্তাটা এক হয়ে যাবে। এখন আমরা এই পয়েন্টে চলে এসেছি, যে সঙ্গম পয়েন্ট থেকে এটা 2-2.5 কিলোমিটার দূরে। আর গুফা থেকে প্রায় মোটামুটিভাবে 1 কিলোমিটার মতো হবে, হয়তো একদম মেজারমেন্ট বলতে পারবো না, তবে 1 কিলোমিটার মতো হবে। আমরা এখান থেকে এবার রাইট সাইড নিয়ে নেব জয় বলে। তখন শুরুতে একবার কেপ দেখিয়েছিলাম, এখন বেরিয়ে যাওয়ার সময় আর একবার দেখাচ্ছি। এরপরে আর কোথাও থেকে দেখানো যাবে কিনা আমার ঠিক জানা নেই। যাই হোক, এই যে কেপ যতটুকু পাচ্ছি ততটুকুই দেখিয়ে দিলাম আজকের মতো। জয় বাবা বাপানি বাবার জয়, জয় ভোলে। এটা হচ্ছে বালটালের রাস্তার ঝর্ণা। আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারছি না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মাথায় ছাতা, এই যে ছাতা মাথায় দিয়ে আছে, রেনকোট, ব্যাগটা কাভার হওয়ার পর আর বুকের দিকে আসছে না, আর বেশি ভিডিও করাও যাচ্ছে না, রাস্তা পিছল হয়ে গেছে। এই জন্য একটু দুটো যেটুকু ইচ্ছে করছে, না হলে আর করার ইচ্ছে খুব একটা নেই। আবার ওই নিচ দিয়ে ঘোড়ার রাস্তাটা একবার দেখিয়ে দিই। ওই যে ঘোড়াগুলো আসছে, ওইটা হচ্ছে ঘোড়ার রাস্তা। ওখান থেকে এসে ওই এক জায়গায় মিট হবে। সুতরাং আমি আবার সুযোগ পেলে করব ভিডিও, নাহলে বালটাল বেস ক্যাম্পে গিয়ে পৌঁছিয়ে। আর তার মধ্যে অন্ধকারও হয়ে আসছে, আকাশে বৃষ্টি পড়ার জন্য অন্ধকার হয়ে আছে। সুতরাং এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড মর্নিং ফ্রম বালটাল বেস ক্যাম্প। কালকে আমরা প্রায় রাত্রি 12:30-1টার সময়তে এসে এই বালটাল বেস ক্যাম্পে উঠেছি, কিন্তু তখন প্রচণ্ড বৃষ্টি থাকার দরুন আমাদের পক্ষে কালকে ভিডিও করা বা কোনো কিছু করাই সম্ভব হয়নি। সুতরাং কালকে আমরা খুবই টায়ার্ড ছিলাম। আর বেস ক্যাম্পে বেশ সুন্দর ব্যবস্থা, কিন্তু কিছুই আমরা ভিডিওতে তৈরি করতে পারিনি। যেরকম লোডশেডিং টাইপেরও ছিল, আর সাথে ছিল প্রচণ্ড। বেস ক্যাম্পটা যে এইভাবে একটা বেস ক্যাম্প তৈরি হতে পারে এরকম পাহাড়ের মাঝখানে, কি নেই এখানে। যেরকম বড় বড় ভান্ডারা, সেরকম বড় বড় কটেজ, বড় বড় সমস্ত কিছু বানানো হয়েছে। আর্মিরা পারে না এমন কোনো কাজ নেই। আমি
একটু দেখানোর যা চেষ্টা করলাম এটা খুবই সামান্য, তবু যেটুকু পারলাম সেটুকু দেখালাম। আমরা প্রায় সুস্থভাবে কালকে দর্শনটা করতে পেরেছিলাম, এইটাই সবথেকে বড় ব্যাপার। আমরা সকালবেলা আমাদের যে শুজগুলো খুবই নোংরা হয়ে গেছিলো ওইগুলো কিছুটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলো নাহলে আর পরে বাইরে যেতেই পারতাম না। ভাইয়া আমাদের জুতোগুলো ভালো করে ক্লিন করে দিচ্ছে। যাই হোক, এগুলো খুবই দরকার এবং এরা আছে বলে আমরা অনেক পরিষ্কারভাবে থাকতে পারি। এটা 12 জনের টেন্ট। কালকে রাত্রিবেলা আমাদের আর কিছু করার ছিল না, কারণ এই 12 জনের টেন্টই কালকে আমরা নিয়েছিলাম। আমরা 3 জন ছিলাম, কিন্তু টেন্টের সংখ্যা হচ্ছে লোক সংখ্যা থাকার 12। এরকম বড় বড় রাজাই ছিল। এখন আমরা সমস্ত কিছুই ব্যাগ ট্যাগ প্যাকেজ করে নিয়েছি। এই যে টেন্টের অবস্থা, টেন্টের এরকম। কিন্তু কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কিছুতে ভিজে টিজে আমরা একদম মানে খুবই বাজে অবস্থায় কালকে আমরা দিন কাটিয়েছি। এখন এরা দু একজন বাড়িতে ফোনাফোনি করছে, সদস্যও বসে আছে। আমাদের এই যে এগুলো রাজা, এগুলো কালকে আমরা গায়ে দিয়েছিলাম। আজকে আমরা দেখি, এখন সিদ্ধান্ত নিতে পারি না কি করব, যেহেতু আমাদের টিকিটটা অনেক পরে আছে। আমাদের টিকিটটা আছে 11 তারিখে। আমরা 2 দিন সময় নিয়েই টিকিটটা করেছিলাম, কিন্তু কেস যেটা হয়েছে, আমাদের দর্শন যেহেতু হয়ে গেছে, এখন আমাদের আর থাকার কোনো ইচ্ছা করছে না। তাই ভাবছি যে আজকে আমরা এখন তৎকালে যদি টিকিটটা পেয়ে যাই, সেই তৎকালে টিকিট পেয়ে গেলেই আমরা আজকে বেরিয়ে শ্রীনগর অবধি চলে যাব, এবং যদি কালকে টিকিট হয়ে যায় তাহলে কালকেই গাড়ি ধরে নেব। যাই হোক, এইভাবেই এখন দেখা যাক কীভাবে আমরা শ্রীনগর। গুড মর্নিং। খুব ভালো কাটলো। কালকে খুব বৃষ্টি হয়েছে প্রচুর। সকালবেলা আমাদের চা পর্ব হয়ে গেছে, চা বিস্কুট। এখন আমরা দেখি টিকিটের জন্য ওয়েট করছি। যদি তৎকালে টিকিটটা পেয়ে যায় তাহলে কালকে আমরা রওনা দেবো, যদি অন্য কিছু বিকল্প ভাবতে হবে। আমরা হয়তো সম্ভবত 11টা নাগাদ শ্রীনগরের দিকে রওনা দেবো। আমরা বেস ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের যে টিকিট ছিল, আমরা কালকে কনফার্ম টিকিট পেয়ে গেছি হিমগিরিতে। ওই জন্য আমরা এখন এখান থেকে শ্রীনগর বেরিয়ে যাব, আর কালকে সকালবেলা শ্রীনগর থেকে আমরা ধরে নেব জম্মুর রাস্তা। তা আমি বেস ক্যাম্পটা একটু দেখাই। বেস ক্যাম্পটা দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। এই হচ্ছে ক্যাম্প সাইট। প্রচুর লোক এখানে সমাগম হয়ে গেছে। এদিকেও আছে প্রচুর জায়গা। এখানে এই যে সব বিক্রি হচ্ছে। ব্রেসলেটে একটা ভান্ডারে আসছি, দেখি এখানে কি পাওয়া যায়। যদি কিছু পাওয়া যায় তো খেয়ে নিয়ে যেতে পারে। अभी तक इधर कुछ चालू नहीं हुआ। नाश्ता वास्ता करने का यानी बंदोबस्त अभी तक है ही नहीं। কিছু ছবি দেখাচ্ছি। এখানে প্রচুর রকম হরক সমারোহ সব নিয়ে বসে আছে লোকজন, শঙ্খ থেকে শুরু করে, যেগুলো আমাদের ওদিকেও পাওয়া যায়, কিন্তু অনেকে স্মৃতি হিসাবে এখান থেকে নিয়ে যায়। কিন্তু যে জিনিসই নিই প্রচুর দাম, এগুলো কেনার কোনো মানেই হয় না। এই সবই আমাদের কাঁচরাপাড়া কল্যাণীতেই পাওয়া যায়। লোকে অনেকে স্মৃতি হিসাবে নেয়, কিন্তু প্রচুর দাম, প্রচুর। ওই জন্য কিছুই আমরা সেরকম করে পারচেস করছি না, শুধু বাইরেটাকে একটু দেখানোর চেষ্টা করছি। হেলিকপ্টারে গিয়ে চলছে। একটু প্রসাদ কেনা যায় কিনা দেখি।
जम्मू कश्मीर पुलिस विश यू ए हैप्पी एंड सेफ यात्रा ए गेट আর এখান থেকে আমাদের বেস ক্যাম্প এখানে ডিটেলস দেওয়া আছে এই ডিটেলসটা সমস্ত ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে আমি পারমিশন চাইলাম ফটো তোলা যায় কিনা তা এখান থেকে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডটা খুবই কাছে আর এই যে পাহাড়ের ভিউ আবার এদিকে হেলিপ্যাড আছে আর এদিক থেকে আমরা কালকে যাত্রা করে নেমে এসেছিলাম সমস্ত বেস ক্যাম্পে ভিতরে বালতাল থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল আকাশের অবস্থা খুব একটা ভালো না আমরা এই গাড়িতে করে যাচ্ছি এই গাড়ি আমরা 2700 টাকা ভাড়া ঠিক করেছি 3 জনই যাব আর কোনো লোক উঠবে না আমাদের শ্রীনগর উনি ছেড়ে দেবে তা বাই বাই বালটাল ভবিষ্যতে যদি বাবা অমরনাথের অনেক কৃপা থাকে তাহলে হয়তো কোনোদিন ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবো ওই উপর দিয়ে হেলিকপ্টার চলেছে আর আমরা বেশি সময় নষ্ট করছি না সুতরাং আমরা চালনা শুরু করে দিয়ে আমরা পুরো বাই বাই করে দিলাম এখন আমরা সোনমার্গ যে শহর সেই শহরের ভিতর দিয়ে চলেছি আমাদের রাস্তার দুই পাশে তার নিদর্শন দেখা যাচ্ছে বিভিন্ন হোটেল কটেজ এবং সাথে সাথে পাহাড়ের সুন্দর রূপ এই যে সামনে এখন যে গালিচাটা দেখা যাচ্ছে এখান থেকেই ঘোড়ায় করে ভিতরের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদেরকে বরফ দেখাতে নিয়ে যায় আর কি এই পয়েন্ট থেকেই আমরা ঘোড়ায় চেপে ওই ভিতরের দিকে যাই এবং এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন এইসব ঘোড়াগুলোই নিয়ে যাই নিয়ে গিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে তো সোনমার্গের সত্যিই অপূর্ব রূপ আকাশের অবস্থাও আজকে খুব সুন্দর কালকে যেরকম বৃষ্টি হয়েছিল আজকে আকাশ পরিষ্কার কিন্তু যে আমাদের এখানে যেরকম আশ্বিন কার্তিক মাসে যে মেঘ তুলা রাশি দেখা যায় সেই রকম আমাদের পুজোর সময়কার অনেকটা মনে করিয়ে দিচ্ছে আমরা দেখতে থাকি আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ রিভার এর অপরূপ সুন্দর রূপ আমরা মিউজিকের সাথে একটু উপভোগ করি বাজারে জ্যাম লেগে গেছে কারণ কিছুক্ষণ আগে একটা কনভয় পাস করলো আমাদের কনভয় তো ছবি তোলা ঠিক নয় যেন কনভয় ছবি ওরা তুলতে পারি না এই যে এখন বিরাট জ্যাম লেগে গেছে উল্টো দিক থেকে গাড়ি আমাদের দিক থেকে গাড়ি কারণ এখন যে আমরা যে ভগবতীনগর থেকে যাওয়া অমরনাথ যাত্রী যাদেরকে নিয়ে আসলো সেই একটা বিশাল কনভয় প্রায় 150 উপরে গাড়ি সেগুলো চলে গেল তারপরে আমরা সেই জ্যাম বেরিয়েছি
এই যে আমরা এখন এখানে ঢুকলাম, একটু আলু পরোটা আর একটু দই টই কিছু খেতে হবে। সকালবেলা থেকে এখন কিছু খাওয়া হয়নি, আগে খাওয়ার অর্ডার দিই, তারপর ছবি টবি তোলা যাবে। একদম নদীর পাশে। না ও আসছে, ওরা খাচ্ছে। দেখো আমরা কোথায় এখন বসে একটু টিফিন করার চিন্তা ভাবনা করেছি। এই যে সিন্ধ নদী, আর এই আসছে। আমরা এখানে একটু টিফিন করব। এখন আমরা সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে সিন্ধ নদীর ধারে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন করব। তা সেই অমায়িক সুন্দর দৃশ্য বন্দি করছি। এলাম কারণ ওখানে একটু খাওয়ার অর্ডার দেওয়ার ব্যাপার ছিল। তা এই সুন্দর দৃশ্যের সাথে সাথে টিফিন করতে এর একটা মজাই আলাদা। আর হাতে দেখা উপরে আকাশে একদম নীল মেঘ, তার সঙ্গে সাদা সাদা পেঁজা তুলোর মতো জমে রয়েছে, আর এই রকম একটা কলকলিয়ে চলা নদী। ওখানটায় আবার দেখে মনে হচ্ছে যেন ঝর্ণা টাইপের পড়ছে। আর এইদিকে দেখো একদম সুন্দর সুদৃশ্য, উপরে সুউচ্চ পাহাড়, আকাশে মেঘ, আর এই রকম জলরাশি কলকলিয়ে চলেছে। সত্যি এর মুগ্ধতা যাচাই করা খুবই কঠিন ব্যাপার। আর ওই যে সাইডে রোড, এখানে আলুর দম, রুটি, পনির, কাশ্মীরি পোলাও, তিনজনই অনেক দিন ঠিকমতো খাওয়া হয়নি, তাই আজকে এই খাবারগুলো দিয়ে আমাদেরকে আজকে সকালবেলাকার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। সামনে এসে গেছে অনিয়ন। ওকে, একটু খেয়ে নিই তারপরে বলি। আমরা এখন সোনমার্গ থেকে শ্রীনগরের পথে সুন্দর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। সকালবেলা থেকে কিছুই খাওয়া দাওয়া সেরকম হয়নি, শুধু একটা চা আর একটা বিস্কিট এই খেয়ে গতকালকে যেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, আজকেও খাওয়া দাওয়া হয়নি। তাই এমন একটা টাইম হয়ে গেছিলো, লাঞ্চ ব্রেকফাস্ট দুটোর মাঝখানেই আমরা করে নিলাম। এবং রেটটাও যে খুব হাইফাইটার ব্যাপার নয়, আমরা তিনজন খেলাম, 980 টাকা বিল হয়েছে, রিজনেবলও বলা চলে এখানকার হিসেবে। যাই হোক, এখানে আরও দেখলাম যে কাশ্মীরি যে গার্মেন্টস সেগুলো বিক্রি হচ্ছে, এখানে ডিসপ্লে করা জায়গাটায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা যেতেই পারে। আর সামনে এইরকম সুন্দর একটা বয়ে চলা নদী, সিন্ধ নদী, তার তো রূপ অপূর্ব, এর আর কি ব্যাখ্যা করব। আপনাদেরকে দেখাচ্ছি এই নদীর পাড়ে কিন্তু এখানে টেন্ট পেতে রিসর্ট টাইপেরও আছে, যেখানে আপনারা রাত্রিবেলা এই নদীর পাশে বা সারাদিন মন চাইলে এই টেন্টগুলো থাকা যায়। এটা নদীর ওপারে, সুন্দর সুন্দর ফুল একদম। ওই টেন্টগুলো যদি একটা রাত কোনো রকমের কোনোবার ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসে কাটিয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর মধুর কিছু হবে না। বিকেলবেলা যদি কী করি না করি দেখাচ্ছি, তবে প্রচণ্ড টায়ার্ড, এমন কিছু করার ইচ্ছে নেই যেখানে আবার হাঁটাহাঁটি করতে হবে, কারণ যেখানেই যেতে যাই সেখানেই হাঁটতে হবে, পা আর সঙ্গ দিচ্ছে না। সুতরাং দেখি আর কতটা কি করতে পারি।
डिस्ट्रिक्ट गंडवाल डिस्ट्रिक्ट गंडरवाल गंडवार पाल कहते हैं हाँ। वो हम लोग को सुनाई अच्छे नहीं देता है तो हम लोग बाल नहीं बोलते। हमारा उधर का जो लोग बाल बोलेगा ना ये होगा गंदी बात, इसलिए हम लोग बाल नहीं उच्चारण करते। हम लोग तुम लोग इधर जो बोलते था ना बाल कटाते जाए, बाल कटा कर आए, हम लोग को उधर इसे बोलोगे तो लोग बोलेगा गंदे बात बोल रहे हैं। हाँ এই গান্ডোয়াল এখান থেকে আমরা সেই ক্ষীর ভবানী দর্শন করার জন্য বেরিয়ে গেছিলাম। আর তার আগে আমরা এই গান্ডোয়াল থেকে কিছু মেডিসিন পারচেস করেছিলাম। জায়গাটা দেখার পরে আমার মনে পড়লো যে গান্ডোয়ালে আমরা তখন এসেছিলাম। তো ড্রাইভার সাহেব বলে দিলেন এই যে সেই দোকানটাও আমার মনে আছে, এই যে এই মেডিসিনের দোকান থেকে চাদর চড়ানো আছে এই দোকানটা, এখানে মটনের দোকান। দেখতে দেখতে আমরা শ্রীনগরে ঢুকে গেলাম। তার নিদর্শন স্বরূপ আমাদের যে রাইট সাইডে দেখা যাচ্ছে ডাল লেক, শ্রীনগরের শান, আর বাঁদিকে প্রচুর আপেলের বাগান। এবছর আপেল ধরেছেও প্রচুর। আমরা শ্রীনগরের একদম হার্ট অফ দ্য সিটি যে জায়গাটা লালচক, সেই লালচক বাজারেই আমাদের আজকে থাকার জন্য আমরা হোটেল ঠিক করে এসেছি। আপনাদের সঙ্গে পরিচিত সেই ডাল লেকের কিছু ছবি এবং ডাল লেকের পাশে যেসব বড় বড় হোটেলগুলো আছে সেই হোটেলগুলো আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। উপরে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের টেম্পেলটা, হয়তো ছবিতে এতটা পরিষ্কার আসেনি, তবে যে পাহাড়টা আমরা দেখছি তার মাথার উপরে যে টেম্পেলটা ওইটাই স্বামী শঙ্করাচার্যের টেম্পেল। আমরা এখন লালচক একদম আমাদের হোটেলের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমরা গুড আফটারনুন। আমরা একটু বিকেলবেলায় বেরিয়েছি, এরপরে একটু শিকারার দর্শনের জন্য যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার, যে জন্য ভিডিওটা করছি আর কি, বিষয়টা না বললেই নয়। গত কিছুদিন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম বেশ কিছু ভিডিও যারা ইউটিউব করে তারা মাঝে মাঝে বলছিল যে এখানে একটা মহারাষ্ট্রের একটা গ্রুপ আছে যারা ওই যে পার্স গ্রুম হয়ে যাচ্ছে যে ব্যাপারটা, তা ওরকমই আমার সামনে একজন এলেন, বেশ ভদ্রলোক টাইপের, সঙ্গে মাও দাঁড়িয়ে আছে। তা আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা আপনি মারাঠিয়া ভাষা জানেন কি না। তা মারাঠিয়া ভাষা হিন্দিতে ট্রান্সলেট করে দিলে আমার খুব সুবিধা হয়। তা আমি বললাম যে ঠিক আছে, বলো তোমার কি প্রবলেম। তখন ও আমাকে বলল কি যে এরকম আমার অমরনাথ দর্শন এসেছিলাম আমরা, মা আমি একটা বাচ্চা মতো মেয়েরা ছিলাম, আর ঠিক কতটা খেয়াল মনে পড়লো না, এই কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটলো। তা আমাকে জিজ্ঞাসা করছে যে এরকম আমার মায়ের হাতে পার্স ছিল, তা পার্সটা গুম হয়ে গেছে, তা আমি এখন আমাদের কাছে কোনো পয়সা নেই মারাঠিয়া মানে মহারাষ্ট্রে ফেরত যাওয়ার মতো, সুতরাং যদি আমাদেরকে একটু সাহায্য করা হয়। তা আমার ফট করে মাথায় এসে গেল যে কিছুদিন আগে তো আমি একটা ইউটিউবে এরকম একজন কোন ভিডিওকে কাকে কৌশিক না কাকে শুনেছিলাম, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব কৌশিক বা বৈদিক এরকম কেউ একজন হবে। তা আমার সঙ্গে আরও দুজন আছে, ওদেরকে গল্পটা বলাতে ওরা বললো এটা ভিডিও করে রাখার দরকার। তবে ছেলেটার ভিডিও করতে যাচ্ছিলাম, তারপরে তৎক্ষণাৎ ও বুঝে গেছে যে ব্যাপারটা আমি বুঝে গেছি, ও তুরন্ত এখান থেকে সরে গেল। তা সব ঘটনায় যে পুনরাবৃত্তি হয় এটা আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা আমার চোখের সামনেই মিনিট দুয়েক আগে ঘটলো। তা ওই জন্য এটা আমি তখন ওরা যখন বলেছিল তখন আমার অতটা বিশ্বাস হয়েছিল না, কিন্তু এখন নিজে যেটা শুনলাম সেটাকে তো বিশ্বাস করতেই হবে, সুতরাং এখানে আর অবিশ্বাসের কোনো জায়গা নেই। তো এরকম ঘটনা ঘটে, মানে এরা বাবার নাম নিতে এসেও
বাবার দর্শনে এসে আসলে ওরা কোনো দর্শনই না, ওরা এসছে এখানকার কোনো লোকাল বা আজুবাজু কোথাকার হবে, এটাই ওদের বিজনেস টাইপের। কারণ আমরা সকালবেলাতে যখন ওখানে বালটালে ছিলাম তখন দেখলাম একটা ছেলে আসলো, সাহেব জুতা ব্রাশ করলো, আমরা জুতা ব্রাশ করে নিলাম। আর একটা ছেলে আসলো, সাহেব ব্যাগ টুট গিয়া তো বলো সিন দিতে হ্যাঁ। আমাদের ব্যাগ একটু ছিঁড়েও গেছিলো, তাই আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়। তা জুতো যে ছেলেটা পরিষ্কার করে দিল ও বললো আমার পাঞ্জাবের বাড়ি, আমি এই 2-3 মাসের জন্য এখানে আসি, বিশাল বড় একটা টাকা ইনকাম হয়। ওই যে ছেলেটা ব্যাগ সেলাই করলো ও আমার একটা ছোটো মতো সেলাই করে দিল, একটা জায়গায় কেটে গেছিলো, তা ও 30 টাকা পেলো। তা আমি ওকে বললাম যেরকম তুমি কোথায় থেকে এসছো, তো ও বললো আমি রাজস্থান থেকে এসেছি। তা এখন একে যদি জিজ্ঞেস করা যায় তুমি কোথায় থেকে এসছো, তো বলছে এখন মারাঠা থেকে এসছি। মানে ওর এটাই পেশা যে পার্স গুম হয়ে গেছে, সুতরাং এই পার্সটা আমাকে পাইয়ে দাও বা আমাকে একটু হেল্প করো আর্থিকভাবে। তো এখান থেকে অবশ্যই সাবধানে থাকবেন, সবাইকে হেল্প করা অবশ্যই কর্তব্য মানুষের, কিন্তু বুঝে টুঝে আমার মনে হয় হেল্প করা উচিত। এই অবধি মানে যাই হোক, আগেটা আমি মানে লক অন না করেই হাত ধরে বকতে বকতে আসছিলাম আর কি, এখন হচ্ছে। যাই হোক, মোটামুটিভাবে এই মার্কেটটা আমরা দেখি। যাই হোক, আমরা একটু এই ভিউ পয়েন্টে একটু দাঁড়াই। বাবা পা তুলতে পারছি না, এইটা যা উঁচু না। এই যে এখান থেকে বসে বসে এনজয় করা যাবে বৃষ্টির দিনে। তারপরে এখানে একটা ফ্লোটিং দোকান আছে, কাশ্মীরি শাল 200 টাকা 300 টাকা ফ্লোটিং আছে। এখানে ফিশিং চলছে, এই যে এই ভদ্রলোক ফিশ উঠছে কিনা জানি না, তবে উনি ফিশারম্যান। আর এই যে শিকারাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ওই একটা শিকারা ফিরছে। লাগা ভাইয়া লাগা, ছোটে ছোটে তো ঠিক, প্রচুর শিকারা দাঁড়িয়ে আছে। তা আমরা এবার আর বোটিং করছি না, এবার শুধু দেখানোর জন্যই একটু পাড় অব্দি হেঁটে এলাম। সন্ধ্যাবেলা আমরা নাস্তা করার জন্য কান্তা ভাজি, ফ্রেঞ্চ ফ্রাই, गुलाब जामुन और पोटैटो चिप्स, और हम लोग खाएंगे मोमो, प्लेट मोमो और 100 ग्राम फ्राई, पोटैटो और कांता। अरे भैया बना रहा है, और खाएंगे ये लोग और हम खुद। तो चलो खा ली, इसके बाद बात करते हैं। ये देखो পেঁয়াজের চাটনি, মোমো আর গোলাপ জামুন। কেমন লাগছে দেখতে গোলাপ জামুনগুলো? খাসা, মোমোটা তো একদম শঙ্খের মতো লাগছে, আর এই চাটনিটা যা হয়েছে না, ওহ না, তোমরা তোমার গোলাপ জামুন খাও, তুমি নাও খাও একটা। খুব সুন্দর, ভালো রিভিউ দিয়েছে না, খুব সুন্দর, ভীষণ সুন্দর। বালটাল থেকে নেমে আসা এবং শ্রীনগরে পৌঁছে সমস্ত কিছু নিয়ে ভিডিওটা শেয়ার করা হলো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।